আল্লাহকেও ভুলে গেলাম, আখিরাতকেও ভুলে গেলাম, আল্লাহর ইবাদতকেও ভুলে গেলাম। এখান দিয়ে মনের ইচ্ছা মতো তো সব পাইলাম না, আমার চাহিদা মতো তো সব মিলল না। দুনিয়া তো আমার ওইটুকুই মিলল যেটুকু আল্লাহ লিখে রাখছে। আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ বলছে যতজন দুনিয়া চায় আমি সকলকে দুনিয়া দেই না, আমি যে কয়জনকে চাই ওই কয়জনকে দিই। এবং যতজন দুনিয়া যেটুকু চায় আমি অতটুকু দেই না, আমি আল্লাহ যেটুক চাই অতটুকু অতটুকু দিই। কিন্তু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, প্রত্যেক দুনিয়া লুভিকে দেখেন, ওই যে ওদের মোবাইল দেখেন, এদের মানে মেন ব্যস্ততা হলো মোবাইল। এইটারে একবার আলগি দিয়া ধরে, একবার উঁচা করে ধরে, একবার নিচা করে ধরে, একবার ডান দিকে নেয়, একবার বাম দিকে নেয়। মানে হুজুরের যদি আরো বাপ হয়েও বলে, হ্যাঁ ফিকির হলো মোবাইল। এইটার মধ্যে উঠাবে, রেকর্ড করবে, কেউরে দেখাবে। এই কারে বলে, কি জন্য বলে, কোনো ফিকির নেই। এটাই আমার জীবনের বড় আফসোস। আমি সব সময় বেশি আফসোস করি। মানুষ তো মাঝে মধ্যে একটু স্থির হয়, মানুষ তো একেবারে মাতাল লোকও তো মানুষের মাঝে মাঝে তালাইয়ে যে নেশা করে, নেশাখোর, সেও তো 24 ঘন্টা নেশা করে না, মাঝে মাঝে তার নেশার ঘোর কাটে, স্বাভাবিক হয়। যখন আবার নেশা করে তখন হয়তো মাতাল হয়, কিন্তু নেশা মুক্ত অবস্থায় তো কিছু সময় স্থির থাকে। কিন্তু মোবাইলের আসক্ত এই নেশা করে 1 মিনিট থামে না, 1 মিনিটও থাকে। রাত নাই, দিন নাই, সকাল নাই, একটাই কাজ, একটাই ফিকির, একটাই জীবন, একটাই স্বপ্ন, একটাই জীবন। 24 ঘন্টা মোবাইল। কি বাথরুম, কি পেশাবখানা, কি খাদ্য খাবার, ঘুম, ঘুম থেকে উঠা, ঘুম থেকে যাও, ঘুম যাওয়া। জীবনটা যেন অক্টোপাসের মতো বেঁধে ফেলছে, শয়তান বেঁধে ফেলছে। আফসোসের বিষয় ভাইয়া, আফসোসের বিষয়। মাঝে মাঝে তো আলাদা হওয়া উচিত গুনাহ থেকে, যে সারা দিন রাত মোবাইল এটা দিয়ে করিটা কি? আমার কি কোনো আল্লাহ নাই? আমার কি কোনো রাসূল নাই? আমার কি মৃত্যু হবে না? আমার কি আখিরাত হবে না? আমি এখন আসতেছি বাখরনগর, কোম্পানিগঞ্জের পরে পরে যে স্টেশন, ও প্রাইভেট কার বাড়ি দিছে অটোতে, মনে হয় একজন লোক দেখছি পড়ে রয়েছে, জ্যাম বাইজে গেছে, টমাটার মাছা পানি দিতেছে। হ্যাঁ, এই জিন্দেগি। যে যখন আহত হয় তখনই মনে পড়ে যে আল্লাহ। পাওটা যখন ভাঙ্গা যায়, হাতটা যখন ছুটে যায়, মোটরসাইকেলটা যখন অ্যাক্সিডেন্ট করে, তখনই মনে পড়ে আল্লাহ বলতে কিছু আছে। তখনই শুধু আল্লাহকে ডাকা ডাকা না। আর নাই তো এর আগে মাতাল একবারও ভাবে না যে এই রোডে তো আরো মানুষও গাড়ি চালাইতেছে, আমি মোটরসাইকেলটা একটু সাবধানে চালাই। এটা তো আর আমাগো বাড়ির উঠান না। সিদ্ধান্ত এটাই, যতক্ষণ আল্লাহকে যেন বলছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি ঠ্যাং ভাঙ্গা না দিবা, মাথা না ফাটাইবা, ততক্ষণ চালাও। যতক্ষণ পর্যন্ত আল্লাহ জীবন যৌবন ধ্বংস করে না দিবা, শরীরের সক্ষমতা, ততক্ষণ দেখতে থাকবো না। এজন্য দোস্ত, এটা ভাবা উচিত।
বাবারাও ভাবা উচিত, সবাই আমরা ভাবা উচিত। 24 ঘন্টা দুই জিনিস আমাদের বিরুদ্ধে লেগে থাকে, এক হলো আমাদের মনের চাহিদা নফস, আরেক হলো শয়তান। বাহিরে থেকে শয়তান, ভেতরে থেকে নফস, এই দুই শত্রু আল্লাহ আমাদের বিরুদ্ধে লাগায় রাখছে। আর বলছেন এই দুই শত্রুকে পরাজিত করে তোমাকে বিজয়ী হতে হবে, এরপরে জান্নাত। জান্নাত এটা মামুলি না, জান্নাত দুইটা রুম আর একটা বারান্দা না। জান্নাত শুধু এক তরকারি আর ডাইল আর আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ান না। জান্নাত শুধু 2-4 আইটেমের ফল ফলাদির নাম না, জান্নাত অনেক। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলেন আমার বান্দা যখন জান্নাত দেখবে কেবল দেখতেই থাকবে, বারবার চোখ ফিরাইয়া ফিরাইয়া দেখবে, দেখতে দেখতে সে বুঝবে তাকে আল্লাহ তাআলা নিয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য দান করেছে। মুলকান কাবীরা, বিশাল সাম্রাজ্য, বিশাল এরিয়া না, বিশাল সাম্রাজ্য। সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 দুনিয়া বরাবর, 10 দুনিয়া বরাবর। সর্বশেষ যে লোক জান্নাতে যাবে তার জান্নাত। আমরা যেমন নবীকে বিশ্বাস করি, খোদার কসম এই কথাও আমি কমপক্ষে ইয়াকিনের সাথে বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ, কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর এই কথা, রাসূলের এই কথার মধ্যে এক জাররা পরিমাণও সন্দেহ নেই। তোমরা বেনামাজি যুবক, তোমাদের সন্দেহ হইতে পারে, তোমরা আসলে আল্লাহর ব্যাপারে সন্দিহান, এই জন্য সেজদা দাও না। তোমাদের কলিজায় এটা আছে হয়তো যে আল্লাহ বলতে কিছু নাই, অবশ্যই এই জন্য ও সন্দিহান মূলক, ও আখিরাতের ব্যাপারে সন্দিহান, ও নবীজির এই কথাগুলোর ব্যাপারে তার সন্দেহ আছে। এই জন্য সে স্বাভাবিকভাবে হাসি খুশি মুডে ঠান্ডা মাথায় নামাজও পড়ে না, সেজদাও দেয় না, অনবরত গুনাহ করছে, গুনাহ করছে, গুনাহ করছে। আস্তাগফিরুল্লাহ। নাইতো তো কমপক্ষে একটা যুদ্ধ করতো। গুনাহ আমার নাই আমি বলি না, আমি কোনো বেহেশতের থেকে আইছি না, এখন আসছি ক্যান্টনমেন্ট থেকে। বুঝেন নাই কথা? আমি কোনো বেহেশতের থেকে আইছি, গুনাহ আমার নাই আমি এটা বলি না। কিন্তু এটা কেমন গুনাহ যে 24 ঘন্টা, 24 বছর, 12 বছর, 10 বছর, 1 বছর এক তালে, এক রঙে, এক ঢঙ্গে গুনাহ। এটা কি ধরনের নাফরমান ভাই? এত গাদ্দার, এত চূড়ান্ত বেয়াদব, এত নিকৃষ্ট বেয়াদব, এত হাইওয়ান, এত চতুষ্পদ জন্তু, যে গুনাহকে স্বাভাবিক বানায় না। মিথ্যা বলে প্রতিদিন, চুরি করে প্রতিদিন, নারী দেখে প্রতিদিন, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে প্রতিদিন, সুদ খায় প্রতিদিন, ওজনে কম দেয় প্রতিদিন, কাস্টমারকে ঠকায় প্রতিদিন, হালাল হারামের কোনো পার্থক্য নাই প্রতিদিন, বিড়ি সিগারেট খায় প্রতিদিন, নাচ গান টেলিভিশন নর্তকী দেখে প্রতিদিন, কথায় কথায় গালি দেয় প্রতিদিন, ফজরের নামাজ পড়ে না প্রতিদিন। এই কি সাধারণ পাপী মনে করছেন? তো সীমালঙ্ঘনকারী, এত সীমালঙ্ঘনকারী, এত বেয়াদব, এত গাদ্দার। এজন্য হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আমার উম্মতের সমস্ত পাপীর গুনাহ তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু গুনাহকে যে প্রকাশ্যে করে বেড়ায়, গুনাহকে যে স্বাভাবিকভাবে করে বেড়ায়, গুনাহকে যে ধারাবাহিক করে বেড়ায়, সবার সামনে
হাসতেছে, গালি দিতেছে, হাসতেছে, টেলিভিশন দেখতেছে, হাসতেছে, বিড়ি সিগারেট খাইতেছে, হাসতেছে, সুদের লেনদেন করতেছে। মানে গুনাহকে একদম প্রকাশ্য খুললাম খোলা, অর্থাৎ একেবারে দিবালোকের মতো স্বাভাবিকভাবে লজ্জা, সংকোচ, একটু লজ্জিত, কোনো অনুভূতিও নাই। আল্লাহর নবী বলছে এমন নাফরমান উম্মতকে আল্লাহ মাফ করবেন। এটা হাদিস, এটা হাদিস। সামনে দিয়া বয়স্ক লোক যায়, দাদা যায়, নানার বয়সী লোক যায়, আলেম ওলামা যায়। ওমা এই নাফরমান দাঁড়াইয়া আছে যে দাঁড়াইয়া আছে, মোবাইল দেখতেছে যে দেখতেছে, তার সামনে দিয়া মনে 30 জন লোক মসজিদে ঢুকছে, নামাজে গেছে, ওরা নামাজ পইরাও আবার মসজিদ থেকে বের হইয়া এদিক দিয়া গেছে, কিন্তু এই অপদার্থ মোবাইল টিপতেছে তো টিপতেই আছে, অথচ সে মুসলমানের বাচ্চা। এই তো গাদ্দার না? কথা বলেন না, এই গাদ্দার না? সে মানে কিরে এতগুলো মানুষ মসজিদে ঢুকলো আমার সামনে আবার বের হইলো, একটা জলজ্জান্ত নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, মসজিদের জামাত হয়ে গেল, আজান হইল, একামত হইল। আহা, ওমা এটা কি নাফরমান, এটা কি হাইওয়ান, এটা মানুষের বাচ্চা হয় কেমন, এটা মুসলমানের বাচ্চা হয় কেন? মুসলমানের ঘরে জন্ম নিলে এত বড় গাদ্দার হয় কেমন? সামান্যতম লজ্জা তো হওয়ার কথা যে জিন্নারিল্লাহ, আমিও তো একজন মুসলমান, এতগুলো মানুষ আমার সামনে মসজিদে যায়, আমি কি যাব না? আমার কি কখনোই সময় হবে? চলো ভাই, এই জন্য এই আয়াত আমি পড়ছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই বান্দা মুমিন, তুমি না আমার উপরে ঈমান এনেছো বান্দা, আমি বড় খুশি হইছি বান্দা, তুমি মুমিন, তুমি মুসলমান, তোমাকে জন্মসূত্রে হয়তো আমি ঈমান দিয়েছি, অথবা কেউ যদি পরেও ইসলাম গ্রহণ করে তাকেও আল্লাহ বলছে তুমি আমার। সমস্ত ঈমানদার, আল্লাহ কোরআনে নিজে বলছে, মুমিন আল্লাহর বন্ধু। ঈমানদার কার বন্ধু? আল্লাহর বন্ধু। মুমিনের বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু মুমিন। এজন্য তাফসীরের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই কথার আরেকটা অর্থ হলো হে আমার বন্ধুগণ। আল্লাহ বলছে হে আমার বন্ধুরা, বন্ধুগণ, হে আমার বন্ধুগণ। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের মধ্যে 89 বার, 8, 9, 89 বার আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে আমাদেরকে ডাক দিয়েছে, হে ঈমানদার, হে আমার বন্ধুগণ। একবার দুইবার না ভাইয়া, 89 বার। কোন মা যদি একটানা 89 বার তার সন্তানকে ডাকে, এরপরেও যদি সেই সন্তান মায়ের কাছে না আসে, এই সন্তান কি পরিমাণ বেয়াদব। কোন